শুনলাম এদিকে বড় মাপের একটা জমি বিক্রি করবেন, মানে এটা কতখানি জমির পরিমাণ? এখানে জমি 6 বিঘা এক জায়গায় আছে, আরও পাশে জমি আছে, এগুলা হয়তো পরবর্তী হবে আর কি। প্রথমে এইটাই মানে মানে বিক্রয় করার জন্য দিছে, প্রস্তাব দিছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ভাবছেন টাকা জমিয়ে কি হবে, বরং জমি কিনি, কারণ জমি একদিন টাকা এনে দেবে। বাংলাদেশে যেভাবে জনসংখ্যা বাড়ছে কিন্তু জমির পরিমাণ বাড়ছে না। সেদিন আর বেশি দূরে নয় যেদিন 1 শতক জমির দাম হবে কোটি টাকা। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক গ্রামে, যে গ্রামটি প্রকৃতির সৌন্দর্যে ভরা, আর জমির দামে এখনও অবিশ্বাস্য সুযোগ রয়েছে। আর এই গ্রামটির নাম মালচি ঠাকুরকান্দি। এই গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নে। এই জমির বিশেষত্ব হল এটা চর নয়, বরং সম্পূর্ণ আবাসিক ও কৃষি উপযোগী এলাকা। পাশেই রয়েছে নদী, কিন্তু বেড়িবাঁধ থাকায় এখানে নদী ভাঙন হয় না। বড় ধরনের বন্যা না হলে এখানে পানি ওঠে না। জমির পাশেই রয়েছে পাকা রাস্তা, যেটি দিয়ে আপনি সহজেই জাফরগঞ্জ, আরিচা ঘাট, এমনকি সারা দেশের যে কোনো জায়গায় যেতে পারবেন। এখানে অনেকে ইতিমধ্যে পেয়ারা বাগান করেছেন, কেউ শুরু করেছেন গরু বা ছাগলের খামার, কেউ করেছেন ধান চাষ, সবজি চাষ বা বাণিজ্যিক কৃষিকাজ। জমির আশেপাশে রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা, সেচ ব্যবস্থা, আর মাটি অত্যন্ত উর্বর ও চাষাবাদ উপযোগী। আপনি চাইলে গড়ে তুলতে পারেন আপনার স্বপ্নের খামার বাড়ি, শুরু করতে পারেন গরু, ছাগল কিংবা পোলট্রি খামার, অথবা একেবারে নিজের মতো একটা পরিবারের ঠিকানা। এখানকার যাতায়াত ব্যবস্থা কেমন? ঢাকা থেকে সরাসরি আপনি আসতে পারেন মানিকগঞ্জ হয়ে আরিচা ঘাটে, আর সেখান থেকে 20 টাকা অটো ভাড়া করে আসতে পারেন এই মালচি ঠাকুরকান্দি গ্রামে। পথঘাট ভালো, যাতায়াত ঝামেলাহীন, আর এই জায়গার মানুষগুলো খুবই আন্তরিক ও অতিথিপরায়ণ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। শুনলাম এদিকে বড় মাপের একটা জমি বিক্রি করবেন, মানে এটা কতখানি জমির পরিমাণ? এখানে জমি 6 বিঘা এক জায়গায় আছে, আরও পাশে জমি আছে, এগুলা হয়তো পরবর্তী হবে আর কি। প্রথমে এইটাই মানে মানে বিক্রয় করার জন্য দিছে, প্রস্তাব দিছে 6 বিঘা। আপনাদের এই গ্রামটার নাম কি? এটার নাম হলো আমাদের এই মোজা হলো পয়লা, পয়লা মোজার, কিন্তু ডাক নাম মালচি। মালচি। এটার ইউনিয়ন কোথায়? তেওতা। তেওতা ইউনিয়ন। জি। আর থানা? থানা শিবালয়। জেলা? জেলা মানিকগঞ্জ। মানে মানিকগঞ্জ তো ঢাকার কাছের জেলায়, তাই না? হ্যাঁ, একবার সাথেই লাগ না, এই 1 ঘন্টা লাগে আর কি যাইতে। এই জমিতে মানে আসার রাস্তা আছে তো, তাই না? হ্যাঁ, রাস্তা আছে, এখানে ইট সোলিং হয়ে গেছে, আর পাশে একটু বাকি আছে, ওটাও মানে কাজ করার জন্য কাজ করবে আর কি। অলরেডি মানে হয়ে গেছে প্রায়। এই জমিগুলায় মানে কয়টা ফসল হয়? এখানে ফসল হয়, ফসল তো মনে করেন যে আমাদের এখানে অনেক জায়গা আছে, ধান জিনিসটা 12 মাসই ধান জন্মায়, আবার 12 মাসই ফসল হয়। বর্ষা তো নাই এখন, এখন বর্ষা নাই, নদী ভরা কিন্তু বর্ষা নেই। এখানে মানে নদী ভাঙে না বড়? এখানে নদী আগে ভাঙতো, প্রায় মোটামুটি 50-60 বছর আগে একবার ভাঙছিল, ভাঙার পরে আর ভাঙে নাই। এখন বেড়িবাঁধ হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। এখান থেকে মোটামুটি আরিচা পর্যন্ত বেড়িবাঁধ হয়ে যাবে, এটা স্যাংশন হয়ে রয়েছে।
এমনকি এখনও মানে জায়গায় জায়গায় বস্তা দিয়ে মানে এটা করতেছে বেরি বাঁধার জন্য। এখানে এই তো এই বছর হয়, না হলে সামনের বছর হয়ে যাবে আর কি, স্যাংশন হয়ে রয়েছে। মানে এইদিকে কিছুদিন আগে মনে হয় পেয়ারা বাগান ছিল এইদিকে। হ্যাঁ, এখানে পুরাটাই পেয়ারা বাগান ছিল। এখানে পেয়ারা বাগান ছিল, কিন্তু তারা এই যে জমিওয়ালারা ওরা এখান থেকে মানে এই পেয়ারা বাগান এখান থেকে সরে দিচ্ছে আর কি। এখন কিছু আছে আর কি, ওই পাশে কিছু জমি আছে পেয়ারা বাগান ওইদিকে। হ্যাঁ, তাতে ভালো পেয়ারা হয় আর কি অনেক। মানে এই জমিতে কি কি চাষ হয়, মানে কি কি ভালো ফসল হয় আর কি? এখানে ফসল হয় ভুট্টা ভালো হয়, ভুট্টা হয়, ধান হয়, ইরি ধান হয়, পাট হয়, মানে ঘাসের যে গরুর ঘাসের যে জমি সেগুলি, যে গরুর ঘাসের জমি আছে যেগুলো এই পাশ দিয়ে যে আছে, এই পাশ দিয়ে গরুর ঘাস। ওই ভুট্টাও আবার লাগাইছে দেখেন, ওইদিকে ভুট্টাও আবার লাগাইছে। মানে 12 মাসই মোটামুটি এখানে ফসল। মানে এখন তো পুরো বর্ষার সিজন, তাই না? কিন্তু পানি ওঠে নাই মনে হয় না? কিন্তু বর্ষা সিজন, কিন্তু এতে কোনো পানি ওঠে নাই। পানি নাই। এদিকে মানে বাড়ি ঘর করা যাবে না? এখানে বাড়ি করা যাবে, মিল কারখানা, যে কোনো জিনিস করা যাবে এখানে। তার মানে মোট জমি কতখানি এখানে? এখানে জমি তো আছে অনেক বিক্রি করার, কিন্তু এখন বর্তমানে 6 বিঘা জমি বিক্রয় করার জন্য মানে মনস্থ করছে আর কি। 5-6 বিঘা, 6 বিঘা। জমির কাগজপাতি কি ঠিক আছে? এখানে জমির কাগজপত্র সম্পূর্ণ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জমি যতগুলো জমি আছে এখানে সবাই একবারে কাগজ ঠিক। এখানে তাহলে মানে জমি গুনে কি দাম চাইতেছেন, মানে কিরকম আর কি, কেমনি কি এখানে বেচা কিনা? এখানে জমি তো মনে করেন আগে অনেক আগে ছিল, যখন এখানে প্রথমে বর্ষার পানি হতো না, ফসল একটু কম হইতো। এখন মাটিটা মজে গেছে, হয়ে গেছে, এখন ভালো ফসল হয়। এখন জমির দাম অনেক বেড়ে গেছে। প্রথমে ছিল এই যে এইসব বাড়িগুলো নদী ভাঙ্গা ওপর থেকে এসে বাড়ি করছে। এই গ্রামটাই হলো মনে করেন যে ওপর থেকে আসছে আর কি, নদী ভাঙ্গা এই গ্রাম। এখানে অনেক 400-500 ঘর লোক আসছে এখানে। এরা জমি 30,000-40,000 টাকা কিনছে 3-4 বছর। শতাংশ 4-5 বছর আগে এসে বাড়ি করছে। কিন্তু এখন জমির দাম মানে দিন যাইতেছে, লোক সংখ্যা বাড়তেছে, রাস্তাঘাটও এখন অনেক উন্নত, এখন জমির দাম অনেক বেশি হয়ে গেছে। এখন মানে যারা ঢাকা থেকে আসবো, এই জায়গাটা কিভাবে আসবো? এখান থেকে আপনার ঢাকা থেকে আসলে একবারে চলে আসবো আরিচা ঘাট। আরিচা ঘাট থেকে উত্তর দিকে আসলে তেওতা ইউনিয়ন। তেওতা ইউনিয়নের ভিতর দিয়ে ওইখানে একটা জমিদার বাড়ি আছে, জমিদার বাড়ির সামনের রাস্তা দিয়ে একবারে চলে আসবে আমাদের এই গ্রামে, এই মালসি। আসলে এই স্কুল আছে একটা সামনে, স্কুল ওইখানে বললেই নামাই দেবে। স্কুলের পাশে দিয়ে একটা রাস্তা চলে আসছে আমাদের এইখানেই। এখানে জমি গেলে কোনো কারো জায়গা দিতে হবে না, একবারে সরকারি জায়গায় রাস্তা, কোনো অসুবিধা নেই। ইটের সোলিং আছে, ডাইরেক্ট চলে আসতে পারবে এখানে। এই জায়গা মানে গাড়ি নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে যদি দূরে থাকে লোক আসে কোনো অসুবিধা তো হবে না? না, এখানে কোনো কিছু নেই, হবে না। অনেকে আবার ভয় পায় যে টাকা দিয়ে করে ওই সব চিন্তা ভাবনা যেন না করে কেউ আমাদের এইখানে। কি তাহলে মানে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, আমার মোবাইল নিতে পারেন। মুখস্থ আছে নাম্বার? আছে। আচ্ছা, নাম্বারটা একটু বলেন দেখি। 0162 7639 566। হ্যাঁ ভাই, আপনার নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন। মোহাম্মদ আফজাল হোসেন, জি। মানে আপনাদের এই গ্রামের নামটা কি বললেন জানি? মালচি। এইখানে যদি আইসে আপনার নাম বলে তাহলে কি আপনি দেখাই দিতে পারবেন? হ্যাঁ, আপনার চিনে সবাই, তাই না? চিনে, অনেকে চিনে। হ্যাঁ, তাহলে মানে এই জমিটার দাম মানে কিরকম চাইতেছেন? এখানকার জমি এখন বর্তমান মূল্য হিসাবে, বর্তমান দেশের পরিস্থিতি হিসাবে বা হিসাবে এই জমির মূল্য এখন মোটামুটি 1 লাখের নিচে হবে না। 1 লাখ? তার কারণে এর কমে কেউ বিক্রি করতে চায়ও না। তারপরে মনে করেন লোকজন বাড়ি ঘর করার জন্য অনেক লোক এসে ডেইলি ঘোরাফেরা করে। বুঝতে পারছি। ডেইলি এসে ওপারে নদী ভাঙতেছে, ওই নদীর মানে ভাঙনে মানুষজন এই এলাকায় আসতেছে বেশিরভাগ। হ্যাঁ, বেশিরভাগ। যার কারণে এখানে জমির দাম বাইরে গেছে। এই ওদের জন্যই আরো জমির দাম বাড়ছে। বুঝতে পারছি। এই এলাকায় মানে যে জমিটা বিক্রি হইতেছে, মানে আপনি বিক্রি করতেছেন অনেক বড় মাপের, এখানে কি গরুর খামার করা যাবে? এখানে যে কোনো জিনিস করতে পারবেন। অনেকে আছে আপনার গরু খামার কেন, যে কোনো মিল ফ্যাক্টরি বলেন, যে ডাইন কি ওটা
ওগুলো ফ্যাক্টরি করতে পারেন, মানে যে কোনো জিনিস করতে। মানে পাশেই নদী আছে, ব্যবস্থা পাশেই নদী আছে, যত আবর্জনা যা আছে এগুলা নদীতে ওগুলা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আপনার এই ভিডিওটা দেখে অনেক অডিয়েন্স আপনার ফোন দিব। দেখা গেছে আপনার এই জায়গা কেনার জন্য অনেকেই ফোন দিব, ফোনটা রিসিভ করেন এবং কি তাদের সাথে কথা বলে বিস্তারিত আপনি তাদেরকে বললেন এবং কি মানে জমি সম্পর্কে বিস্তারিত জানাইন আর কি। আপনারা এখানে আসবেন, ফোন দিলে আমি না আপনাদেরকে এখানে নিয়ে আসবো। আপনাদের যদি পছন্দ হয় এলাকা বা জমা জমি যা আছে এগুলো পছন্দ হলে আপনারা খরিদ করবেন, আর পছন্দ না হলে তার কিছু করার নাই। আপনারা আসেন, আগে দেখেন কি অবস্থা এলাকায়, এটা দেখেন। অনেক লোক আসে, অনেকে ঢাকা অনেক বিভিন্ন ইয়ে থেকে চলে আসে। মানে এলাকাটা পর্যটন কেন্দ্রের মতো হয়ে গেছে। হ্যাঁ, যে বেরিবাদ হয়ে গেছে না, এখানে যে বেরিবাদ হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে এই পর্যন্ত। হ্যাঁ, বেরিবাদ হয়ে গেছে। বেরিবাদের ইতে প্রতি শুক্রবারে মনে করেন যে মানুষের অভাব নাই, এখানে পর্যটকের মতন হয়ে গেছে। মাঝখান দিয়ে নদীর মাঝখান দিয়ে নদী আছে, চর আছে, চরও অনেক বড় চর, ওখান দিয়ে ঘুরে এখান থেকে ঘুরে, মানে অনেক সুন্দর। এখন আগের চেয়ে অনেক পরিবেশ অনেক ভালো সব দিকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখনো সময় আছে, এই রকম সুযোগ বারবার আসে না। যারা কম দামে জমি নিয়ে নিজের কিছু করতে চান, এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন আরও গ্রাম বাংলার জমি, প্রকৃতি ও খামার বাড়ি নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।